এই দেখো কেমন ভাবে ডিস্টার্ব দিচ্ছে। শোনো, কই কই রাম যদি অযোধ্যার রাজা হয়, কৌশল্যা হবে সেই রাজার মা। আর সেই কৌশল্যা যদি কাল থেকে রাজার মা হয়ে ওই মুখটার উপরে ছড়ি ঘোরায়, সেটা কি তোমার খুব ভালো লাগবে? কিছু মনে করো না মা, মেয়েরা কিন্তু মেয়েদের বেশি শত্রু। কানে কুমন্ত্রণাটা মেয়েদেরকে মেয়েরা বেশি দেয়। তাই যাচাই করে না করে কোনো কিছু বিশ্বাস করো না। বলছে শোনো, যদি ভালো চাও, এখনো সকাল হয়নি, দশরথ ঘুমিয়ে আছে পাশের ঘরে, ওই যে দুটো আশীর্বাদ চেয়েছি বলেছিল নিয়ে নাও। কই কই দৌড়াতে গিয়ে বলো সবে। হ্যাঁ বলো, ওই যে তুমি আমাকে দুটো আশীর্বাদ দিতে চেয়েছিলে, আমি দিতে চাই, বলো। তাহলে শোনো, এক ঘরে আমার ছেলে ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর এক ঘরে রামচন্দ্রকে পাঠিয়ে দিতে হবে 14 বছরের জন্য। যেই না বলেছে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিতে হবে, রাজা দশরথ কই কই চরণ দুটো জড়িয়ে ধরে যাচ্ছে। কই কই রাম হচ্ছে বংশের বড় ছেলে, আমি বড় আশা করে আছি আমি মরে গেলে ও আমাকে মুখে আগুন দেবে, ওর হাতে আমি পিণ্ড পাবো না। না না না, আমি কি করে বলবো রাম তুই বনে যা। রামচন্দ্র পাশের ঘরে ছিল, বলছে বাবা আমি তো ভাগ্যবান, এই সংসারে প্রত্যেকটি ছেলে মেয়ে জন্ম দিয়ে পৃথিবীতে আনে তার বাবা মা, আর সেই সন্তান যদি বাবা মায়ের জন্য কিছু করতে পারে সে যে ভাগ্যবান ভাগ্যবতী। তোমার জন্য আমি 14 বছর বনে যাবো না বাবা, আমি যাবো। সকাল হয়ে গেল, রাম গেল বনে, লক্ষ্মণ গেল শনে, সীতা গেল শনে। যারা রামায়ণ পড়েছেন আমার সাথে একমত হবেন, যদি রামচন্দ্র বনে গিয়েছিলেন, ভরত ছিলেন মামা বাড়িতে, ভরত যদি অযোধ্যাতে থাকতেন নিজের জীবনটা দিয়ে দিতেন, কিন্তু পিতার তুল্য দাদা রামকে বনে যেতে দিতেন। খবর পেল ভরত রাম চলে গেছে, দৌড়াতে দৌড়াতে বনে গেল। দাদা দাদা ফিরে চলো, ফিরে চলো, আমার মা আমাকে অযোধ্যার রাজা করতে চাইছে, কিন্তু আমি তো চাই না। আমি চাই আমার পিতার তুল্য বড় দাদা রাম হবে অযোধ্যার রাজা, আমি তার চরণ করে বসে করবো সেবা পূজা, এটাই তো আমার ইচ্ছা। রামচন্দ্র বলল ভাই আজ আমি ফিরে যাব, আজ তুই যা। আরে তুই তো আমারই অংশ। এই না বলে দাদা, এই লীলাগুলো কেন গাইতে হয়, এখান থেকে দাদা ভাইয়ের রিলেশনটাও বুঝতে হয়। কাকে দাদা বলে কাকে ভাই বলে। আমাদের মতন দাদা ভাই নয় যে এক হাত জায়গার জন্য বাঁকুড়া কোর্টে দেখা করে। রামচন্দ্র বলছে ভাই তুই ফিরে যা, খালি হাতে যাব। শ্রীরামচন্দ্র তার চরণ পাদুকা গুলো দিল। ভরত আসলো, সিংহাসনে বসলো। রামা সিংহাসনটাকে নিজে বললো, সিংহাসনটাকে ওরে সিংহাসন, এর যোগ্য আমি নই, এর যোগ্য আমার পিতার তুল্য দাদা রাম। রামের চরণ পাদুকা গুলো দিয়ে দিল সিংহাসনে। কোনদিন বসেনি, কোনদিন না। 14 বছর পর শ্রীরামচন্দ্র যেদিন বন থেকে ফিরে এলো, সেদিন বাবা দশরথ চলে গেছে, মারা গেছে। ভরতকে খুঁজতে খুঁজতে দেখি ভরত সিংহাসনে বসে, সিংহাসনে তার চরণ পাদুকা খরণ জোড়া দুটি। রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলল, ভরত, যে সংসারে এক ভাই আরেক ভাইকে সামান্য এক হাত জায়গার জন্য মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, সেখানে তুই 14 বছর সিংহাসনের মায়াটা ছেড়ে। এই ত্যাগ কোনদিন ভাই ভাইয়ের জন্য করে না রে। এই ত্যাগ একমাত্র করতে পারে তার প্রিয় ভক্ত আরাধ্য দেবতার জন্য। তাই আমি কথা দিলাম, ত্রেতা যুগে হয়েছিস তুই আমার ভাই ভরত, কিন্তু দাপরেতে সুদামা হবি। আমি তখন আমি কৃষ্ণ হব।
যুগের যে ভরত, সে দ্বাপর যুগে হলো সুদামা। আর ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সুদামার জন্ম হয়ে গেল। সুদামার জন্ম হয়ে গেল। ওমা, পিতার নাম কি বলেছিলেন দেখি, মনে রেখেছেন কিনা? পিতার নাম কি বলেছিলেন? এই নাম